নমস্কার, কেমন আছেন সবাই? বিভা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আবার আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো শুধু সুজি, ময়দা আর আটা দিয়ে কি করে ঘরোয়া ল্যাংচা তৈরি করবেন। দেখে নিন এই ল্যাংচাটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। দেখুন, এখানে আমি 200 গ্রাম আটা, 100 গ্রাম ময়দা আর আগে থেকে সুজিটা 50 গ্রাম ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভাজার জন্য তেল আর একটা 10 টাকা দামের পাউডার দুধ। আর শিরা তৈরি করার জন্য নিয়েছি চিনি, লেবু, 2টো এলাচ আর 2 চামচ ঘি। এখানে আটা, ময়দা, দুধ পাউডার আর 1 চিমটি খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু নুন ব্যবহার করা যাবে না। এবার ভেজানো সুজিটাও দিয়ে মেখে নেব। এটা কিন্তু রুটির মতো ডো বানিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, দিয়ে শিরাটা তৈরি করে নেব। চিনিটা 100 গ্রাম ছিল, তাই 100 ml জল দিয়ে দিলাম। শিরাটা রেডি হয়ে গেছে। তা দেখুন, এরকম হালকাই নামাবো, বেশি গাঢ় করব না। দেখুন শিরাটা রেডি। এর মধ্যে লেবু, এলাচ আর ঘিটা দিয়ে দেব। আর লেবুটা দিলে নিচে শিরাটা জমে যাবে না। বন্ধুরা, তেলটা গরম হতে হতে আমি ল্যাংচার শেপগুলো দিয়ে নেব। ল্যাংচার শেপগুলো সব রেডি। এবার এগুলো ভেজে নেব। দিয়ে দেবো। এবার এটাকে অল্প আঁচে লাল লাল করে ভেজে নেব। দেখুন ল্যাংচা ভাজাটা কমপ্লিট। কড়াই থেকে চিনি শিরায় দিয়ে দেব। বন্ধুরা, এই ল্যাংচাটাকে উনুনে দিয়ে হালকা আছে ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি এটা কিছুক্ষণের জন্য অল্প আছে রেখেছিলাম। এখন নামিয়ে 5-6 ঘন্টার জন্য রেখে দেব, যাতে এটা রস ঢুকে ফুলে যায়। দেখুন ল্যাংচাগুলো হয়ে গেছে, রসে ভিজে ফুলেও উঠেছে।
খেতে কিন্তু দারুণ লাগবে। আপনি যদি এরকম রেসিপি পছন্দ করেন তাহলে বিভা কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন।